আমি দেশ নিয়ে কিছু বলতে চাই। এই যে দেশের যে এখন পরিস্থিতি, আপনারা রাত্রের বেলা নিরাপদে কেউ বাসা থেকে বের হয়ে কোনো জায়গায় যাইবেন এটা পারতেছেন না। রাত্রে কোনো পুলিশ প্রশাসন থাকে না, কিছু না। এই জায়গায় ডাকাতি হয়, চুরি হয়, ছিনতাই হয় 24 ঘন্টা। আর ছাত্ররা এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই সমন্বয়কদের। আচ্ছা, এই যে ছাত্ররা এই যে দুর্নীতিটা করতে আসছে বাংলাদেশে এখন বর্তমানে, আওয়ামী লীগে 17 বছরে যা না করছে, তারা 1 বছরে তার চেয়ে 3 ডাবল টাকার মালিক হইয়া গেছে। কেউ এটা নিয়ে কোনো মাথা ঘামায় না। না ঘামাইতে আছে কোনো দল, না কোনো জনগণের ভিতরে এখন একটা ক্ষোভ তৈরি হয়েছে ছাত্র করে নিয়ে। জনগণ এখন আর ছাত্র করে এখন আর পছন্দ করে না। যেমন আমি আগে ছাত্র করে পছন্দ করতাম, এখন আর করি না। কেন? এরা যেভাবে চাঁদাবাজি শুরু করছে বাংলাদেশে, দেশ পুরা ধ্বংসের পথে। এই সমন্বয়ক 14 নম্বর ছাগলের বাচ্চা সমন্বয়ক, ও কোটি কোটি টাকার মালিক। ও যেটা জেলখানায় ঢুকছে গুলশানে চাঁদাবাজি করতে গেছে, বড় টিনে কীভাবে চাঁদাবাজি করে এবার চিন্তা করেন আপনারা। আমার হিসাবে তাদের জন্য মানে মাঠে নামা উচিত। এই কারণে তারা যেভাবে শুরু করছে, কয়দিন পরে তো বাংলাদেশে আমরা না খাই মরবো। এখনে আপনি যে দোকানে দেন পেঁয়াজের কেজি কত, পটলের কেজি কত, সবজি কেনার মতন, মাছ মানে কোনো জিনিসপত্র তো কিনবেন এরকম কোনো উপায় নেই। তো আমি বলতে চাই জনগণের, বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে, এই যে তারা যা শুরু করছে এটার লাগে আপনারা প্লিজ কিছু একটা করেন। আর না হলে আমরা জনগণরা কিন্তু আবার রাস্তায় নামবো। আপনারা মনে করেন না এই যে 2024 করে এই যে সমন্বয়করা মায়ের গুটা খাইছে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগ কি গেছে? যায়নি। যেদিন জনগণ নামছে রাস্তায় ওই দিন কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়া গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই জনগণ যদি আবার রাস্তায় নামে, আমরা জনগণরা, তাহলে আপনার কী অবস্থা হইবে। সময় এখনও আছে, ভালো হয়ে যাবে। দেশটারে ধ্বংস করেন না। আর কথায় কথায় আপনারা